হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো এখন হচ্ছে সকাল, তো একেবারে ঘুম থেকে উঠলাম। সকালবেলা কতটা কী শেয়ার করবো আমি জানি না, তবে চেষ্টা করছি সব কিছু শেয়ার করার। ঠিক আছে, চোখগুলো ফুলে ফুলে গেছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এখনই করেছি, কিন্তু অনেকটাই শুরু হয়েছে। তো কালকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে অগ্রিম জানাচ্ছি, কালকে মানে ভিডিওটা তোমরা রথের দিনই পাবে। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা। তো তো এই যে দেখতে পাচ্ছ বিছানার হাল আমার, তো বিছানার হাল প্রচণ্ডই খারাপ। তো তোমাদের সেটা দেখাচ্ছিলাম। আর বিছানাগুলো আমি ঝরঝর করে মানে গুছিয়ে নিই। আর গুছিয়ে নেবো বলতে কি, ওই বিছানার চাদরটা আমি মানে কিছু মানে 2-3 দিন এইভাবে পেতে রাখি, তারপরে এটাকে উল্টে পাতি, তো তারপরে তখন কেচে দিই। তো এটাই আমি এখন করবো, দেখতেই পাচ্ছ। আর সবথেকে বড়ো কথা, আমি তো কাজ করছি, তো কাজের মধ্যে একজন আছে ডিস্টার্ব করার জন্য, বুঝতেই পারছো। তো এই যে দেখতে পাচ্ছ, তো কার কথা বলছি বুঝতেই পারছো। এই যে দেখতে পাচ্ছ ছেলে, তো ওর এখন হচ্ছে প্রশ্ন যে কি কি রথ কবে, সরি ভুলে যাচ্ছিলাম। তো রথ কবে বলছে, তো আমি বললাম যে রথ আসছে তো সামনেই। তো কালকে রথ, কিন্তু আমি ওকে বলছি না। তো দেখো ও জিজ্ঞাসা করছে যে তাহলে রথের মাসির বাড়ি কোথায়। তাই আমি বললাম মাসির বাড়ি কোথায়, যে যেখানে করে সেখানেই মাসির বাড়ি। তো বলছে তাহলে পুরীর মাসির বাড়ি, আর এই যে আমরা যেই রথে যাই সেই রথের মাসির বাড়ি কি এক জায়গায়? ওর মানে মাথায় নানান রকম চিন্তা ঘোরে, তো সেইগুলোই আমাকে প্রশ্ন করছে। আর আমাকে উত্তর দিতে হবে, কারণ রীতিমতো আমাকে মানে কি বলবো, এই যে বিরক্ত করছে। প্রথমে তো চাদরের উপরে দেখলে পা দিল, তারপরে দেখো চাদরগুলো এই ছোটো থেকে একটা ওরা এত খারাপ অভ্যাস, তো চাদরটা পাততে পাততেই ওকে শুতে হবে, তো ছোটো থেকে একদম ছোটো থেকে। তো যখনই আমি বিছানাটা পেতে দিতাম তখনই দেখতাম উঠে জড়াজি করতো। তো ওর বাবাকে দেখাতাম, তো বলতো কী করবে বাচ্চা ছেলে। তো বাচ্চা ছেলে করতে করতে আজকে দেখো এতটা বড় হয়ে গেছে, তবু ওর স্বভাব পাল্টায় না। তো তারপরে এই যে বলছিলাম বালিশগুলোকে তুলে দিতে, কারণ ওর প্রশ্নের উত্তর দিচ্ছি আর ওকে দিয়ে একটু করে কাজ করিয়ে নিচ্ছি, কারণ কতবার নামবো। তো তার জন্যই ওকে বললাম যে আমি তোকে উত্তর দিচ্ছি, তো তুই আমাকে এই বালিশগুলো দিয়ে। তো দেখতেই পাচ্ছ বালিশগুলো কীভাবে দিচ্ছে, বদমাশি করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো তোমরা একটুখানি বলে দিও কমেন্ট করে যে ওর মাসির বাড়িটা কোথায় আর কীভাবে হয়, কেন হয়। হ্যাঁ, মানে যে ওই জগন্নাথ দেবের ওই পুরীতে যে মাসির বাড়ি হয়, আর এখানকারও কি সেই মাসির বাড়ি হয় কি না। তো এই প্রশ্নটা ওর মনে আছে। তো এই যে আমার হয়ে গেছে, সেটাই আমি বলছি যে আমার এখন গোছানো হয়ে গেছে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ, তো আমার ভগবানকে আমি মানে দিয়ে দিয়েছি ফুল। আর প্রতিদিনের মতন এই যে আজকেও দেখতে পাচ্ছ, আজকেও আমার ফুলে ফুলে পুরো একদম মানে ভরা হয়ে গেছে। তো যেদিন দেখি যে পিসি মানে বেশি ফুল হয়ে গেছে, তো সেদিন দুজনে ভাগাভাগি করে অর্ধেক অর্ধেক নিয়ে নিই। তো আজকে অনেকটাই হয়ে গেছিলো ফুল, তো ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এবার যাবো আমি রান্নাঘরে, আবার কি বলো তোমরা। তো তারপরে এই যে বন্ধুরা, যেটা হলো কী হলো, এটা খুব খারাপ হলো। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে কাঁঠালের বিচুন। তো এটাকে আমি ভেজেছিলাম, তো এটা ভাজতে গিয়ে পুড়ে গেছে। তো এই যে শুশুনির শাক, কালকেকার তরকারি, মাছের ঝোল, এইসব দিয়ে খাবো, পোড়া বিচুন দিয়ে আমি আর খাবোই না। তো খুব স্বাদ করেই আজকে ভেজেছিলাম। তো কপাল মানে আমার কি বলবো, পোড়া একদম। তো এই যে দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি স্নান। তো কোনো দিন এই ভিডিও আমি দিইনি, কিন্তু আজকে আমি দিলাম, কারণ আমার স্নানটা হয়ে গেছে, ফোনটা আমার কাছেই ছিল। তো আজকে কটা বানাবো রিলস। তো দেখতেই পাচ্ছ এই যে রিলস বানানোর জন্য তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আমি এখন নিচ্ছি মাথা আঁচড়ে। আর দেখো এই যে মাথায় এত ঝোট পড়ে যায় না, মানে অন্য দিনগুলো কি করি, যখন মাথা ঘষা থাকে না তখন মাথার ওই সামনের দিকটা একটু আঁচড়ে নিই, আর পেছন দিকটা আমি আর আঁচড়াই না। মানে আমি একটু মানে কি বলবো, একটু ল্যাদ খেতে খেতে দিন চলে যায়, তো একটু কুড়ে টাইপেরও হয়ে গেছি। কারণ মাথাটাও এমন কি আঁচড়ায় না, কেন আঁচড়ায় না তোমাদের বলছি। কারণ এই যে মাথা ঘষা থাকে, তো তারপরে যে তেল নিই না, তার জন্য আমি মাথাটা আঁচড়াতে পারি না। আর তোমাদের এই যে ব্লাউজ দেখিয়ে কী বলছিলাম বলো তো, তো ওই ব্লাউজের সঙ্গে এই যে ঘিয়ে কালারটা মানাচ্ছিল, আর ওই যে লালটা ছিল তার জন্য মানাচ্ছিল, কিন্তু ওটা পরতে গেলাম তো অনেকদিন পরিনি, তো দেখছি একটু টাইট হচ্ছে। তারপরে তোমাদের দেখাচ্ছিলাম যে এই যে লাল শাড়িটার সঙ্গে ওই যে মানে পাড়টা আছে, পাড়ের কাছে কিন্তু নীল বর্ডার ছিল, তোমাদেরকে যদিও দেখাতে পারছিলাম না আমি। তো তার জন্য দেখো নীলটা পরে নিয়েছি। তো কেমন লাগছে তোমরাই একটু জানিয়ে দিও। তো তারপরে এই যে লেগে গেছি চুলের পিছনে। তো এত ঘষে ঘষে মানে কি বলবো, পুরো এরকম খুচড়ে খুচড়ে পুরো চুলের তো 12টা বাজিয়ে দিলাম, অনেকগুলো চুল উঠে গেছে প্রায়। কারণ এত যদি আঁচড়ানো হয় মাথাটাকে খুচড়ে খুচড়ে, তাহলে তো হবেই বলো। আর আমি সারা জীবন মানে মাথা আঁচড়াবো না, এরকম টাইপের একটা হয়ে যায়। যে আমি এই যে যেই কদিন মানে বললাম তোমাদের যে তেল দিইনি, অথচ মাথা আঁচড়াতে পারছিলাম না, ওই জন্য সামনের দিকে আঁচড়ে আঁচড়ে রেখে দিয়েছি। তো তোমরা কারা আমার মতন ল্যাদ খেতে খেতে এরকমভাবে রেখে দাও চুল, জানি না। তো তারপরে দেখো এই যে আমি একটু সিঁদুর লাগিয়ে নিলাম। তো এটা তো পড়তেই হবে, মানে এটুকু না পড়লেই না, দেখতে তো একদম মানে সাজটা মানে কমপ্লিট হবে না। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ মঙ্গলসূত্র তো পরেই নিয়েছি, আর এই যে ছোট্ট করে একটা টিপ পরে নেব।
তো এইটাও আমার লাগবে, কারণ এইটুকুই, আর কিছু না। তো কিছু না করতে করতে মেয়েদের যেটা হয়, দেখো তোমাদের বললাম কিছু না, কিন্তু দেখো আমি আবার কি খুঁজে বেড়াচ্ছি মানে কি, আমি এখন লিপস্টিক খুঁজে বেড়াচ্ছি। তো হালকা করে লিপস্টিকটাও নিতে হবে। তো তোমাদের যেরকম বললাম যে একটু একটু করে কত কি হয়ে যায়। তো লিপস্টিক খুঁজতে গিয়ে দেখো আমি একটা কী পেয়ে গেছি। তো অনেক দিন আগে দেখতাম যে এই লিপস্টিকের আগে এই যে পেন্সিলগুলো একটু ড্র করে নিত, মানে ঠোঁটের ওপরে। তো আমি এগুলো অনেক আগে ব্যবহার করতাম, কিন্তু এখন করি না। কিন্তু মানে ডেট পার হয়নি, কিন্তু আমি অনেক আগে কেনা হয়েছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমিও ঠোঁটটা একটু আঁকিয়ে নিলাম। তো আঁকিয়ে নেওয়ার পরে দেখছিলাম কেমন লাগছে। তো তারপরে দেখলাম না, ভেতর দিকে একটু লিপস্টিকটা দিতেই হবে হালকা করে। তো তারপরে দেখো আমি যে লিপস্টিকটা সবসময় ইউজ করি সেই লিপস্টিকটা লাগিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি কিন্তু আয়নায় দেখবো যে আমাকে কেমন লাগছে, কিন্তু কেমন লাগছে বলতে কি সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাকের মধ্যেও যেটা না পড়লেই না একদমই, মানে আমাকে বিশেষ করে মনে হয় যে একটা জিনিস না পড়লেই না। তো ওটা আমি আবার পড়েছিলাম, জানি না তোমাদের দেখিয়েছি কিনা। এই যে দেখতে পাচ্ছ পুরো। তো এই যে আমি হয়ে গেছি কমপ্লিট। তো তোমরা জানোই তো যে এমন কিছু মেকআপ আমি করি না, জাস্ট লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মালাটা পরে নিয়েছি, মঙ্গলসূত্র ওটা, আর কানে যেটা ছিল সেটাই পরে আছি। কারণ কি খুলতে আর ভালো লাগলো না, আর যেগুলো পরে থাকি আর কি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর এতে যদি বা বুঝতে না পারো তো রিলস দেখে অবশ্যই জানাবে যে কেমন লাগছে দেখতে। আর এমনি সেরকম বলছি না কিছুই করিনি, তবে আইলাইনারটা একটু লাগাতে হবে, নাহলে দেখতেই পাওয়া যায় না চোখগুলো। তো ঠিক আছে, এত বড় বড় চোখ তাও দেখতে পাওয়া যায় না, ভাবতে পেরেছো? দিনের বেলা তো হয় না, এখন দিনের বেলায় ভোগ দিচ্ছে তো সবাই, দিচ্ছে সবাই, জানে ধরো বাৎসরিক হচ্ছে, ইয়ে হচ্ছে, তো কি করছে বলতো, মন্দিরে গিয়ে টাকা দিয়ে দিচ্ছে, জটা লোক হচ্ছে, পুজো দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50টা রাতে প্রচুর লোক হবে। এমনিতেই ধরো মন্দিরের লোক হয় মেলা, তারপরে আবার ইয়ের লোক হবে। তারপরে যে বিকেলে দেখতেই পাচ্ছ, তো বান্ধবীরা মিলে অনেক হাসাহাসি করছিল। তো সব কথা তো দেওয়া যায় না, তো আগে তো শোনালাম। তো একটু মন্দিরের গল্প করছিল, এমন কিছু না। আর এই যে দেখতেই পাচ্ছ পূর্ণিমা আমাদের আজকে ঝুঁটি বেঁধেছে। তো অনেকক্ষণ নিজে নিজে দেখে নিল কেমন লাগছে। তো তারপরে যে দেখতেই পাচ্ছ সন্ধ্যে লেগে গেছে, আর আমরা বাড়ি চলে এসেছি। তো পূর্ণিমাও চলে গেছে ওর ঘরে, আর আমিও দেখো চলে এসেছি আমার ঘরে। তো তারপরে যে দেখতে পাচ্ছ ধূপ ধরিয়ে নেব, আর এদিকে প্রদীপটাও আমি ধরিয়ে নেব। তো ধূপ আর প্রদীপ ধরিয়ে নেব, কিন্তু প্রদীপটা দেখো আমি বাইরে নিয়ে যাই না। তো কেন নিয়ে যায় না, তোমরা প্রশ্ন না করতে করতেই আমি তোমাদের প্রশ্ন যেটুকু মনে মনে হয়তো হতে চাইছে সেইগুলোই আমি তোমাদের বলে দিলাম। তো প্রদীপটা নিয়ে যায় না কারণ হচ্ছে আমাদের 3টে সন্ধে বার করে, তো 3টে সন্ধে বার করতে নেই। তো পূর্ণিমার মা একটা বার করে, আর আমার শ্বশুর একটা, মানে শাশুড়ি বার করে একটা। তো তার জন্য আমি আর বার করি না। তো ধূপকাঠিটাই আমি দেখিয়ে নিই। তো বাইরে আমি ধূপকাঠিটা দেখিয়ে আমি চলে আসবো। তো ওখানেও একটা দিয়ে দিতে হয় ধূপকাঠি। তো আমি এই যে চলে গেছি বাইরে। তো বাইরেটা তোমাদের দেখানো হয়নি, যেহেতু স্ট্যান্ডে ছিল আমার ফোনটা। তো দেখতেই পাচ্ছ তারপরে আমি গুজে দিলাম। তো আজকে ভিডিওটা খুব একটা বড় করলাম না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি এখন মানে মন্ত্র জপ করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করিনি, তোমরা সবাই দেখবে আর একটু সাপোর্ট করবে। আর সারাদিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।